বোনেরা বিশ্লেষণ বেশি লম্বা সময় পাবো না, শুধু একটু বুঝে নিন। এই সময়টা আসরের সময়টা, এই সময় ফারিস্তারা আসে। আসরের সময় যখন শুরু হয়ে যায়, সারাদিন যে সমস্ত ফারিস্তারা এই সময় থাকে, এই আসরের সময় তারা পাল্টাপাল্টি হয়। সারাদিন যারা থাকে ওই সময় চলে যায় নামাজরত অবস্থায়, দেখে আল্লাহর দরবারে ফারিস্তারা হাজির হয়ে যায়। আবার যখন ফারিস্তা আসে, অন্যান্য ফারিস্তারা যারা রাতের যাদের ডিউটি, এই রাতের ডিউটি করেনিওয়ালা ফারিস্তারা আসরের সময় আসে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে ফারিস্তারা চলে যায় তাদেরকে জিজ্ঞাসা করে, এই ফারিস্তারা দুনিয়া থেকে আসলে আমার বান্দা বান্দীদের কি অবস্থায় দেখে আসলি? ওই সময় ফারিস্তারা বলে, আল্লাহ আপনার বান্দা বান্দীরা তারা সালাতে, তারা নামাজে নিমজ্জিত আছেন। আবার যখন কেবলমাত্র এই আসরের সময় ছাড়া অন্য কোন ওয়াক্তে এইরকম ভাবে ফারিস্তারা পাল্টাপাল্টি হয় না, এই সময় আসরের সময় আবার যখন নতুন ফারিস্তারা আসে, তারা যখন আবার চলে যায়, ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা যখন দুনিয়াতে গেছিলে আমার বান্দা বান্দীদের কেমন অবস্থায় তাদেরকে পেয়েছো? ওই সময় তারাও বলে, আপনার বান্দা বান্দীরা তারা নামাজে অবস্থায় তারা দাঁড়িয়েছিল। এই সময়টা, এই আসরের সময়টা, এর মর্তবা মর্যাদা অনেক অনেক অনেক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আসরের সময়টা আমাদের নামাজ দেখবেন আসরের নামাজটা বেশি কাজা হয়ে যায়, কিন্তু এই সময়ের গুরুত্বটা, এই আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে অনেক বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় কে কসম খেলেন, কে বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সমস্ত বান্দা বান্দীরা ক্ষতিতে নিমজ্জিত। সবাই, ইনসান, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সবাই, সকলেই ক্ষতিতে নিমজ্জিত। এবার প্রশ্ন হলো, তাহলে মুমিন বান্দা বান্দীরা আর নাফরমান বান্দা বান্দীরা, এই যে দুইটা শ্রেণীর বান্দা বান্দী, এই মুমিন বান্দা বান্দী তারাও কি ক্ষতিগ্রস্ত? যারা নামাজ আদায় করে তারাও কি ক্ষতিগ্রস্ত? বাইরে মুমিন বান্দা বান্দীদের ক্ষতি আর নাফরমান বান্দা বান্দীদের ক্ষতি, এই দুইটা ক্ষতি সমান নয়। এই দুইটা ক্ষতি কিন্তু সমান নয়। এরপরে আল্লাহ আবার ক্লিয়ার করছে, তবে আপনাদের একটু বোঝানোর জন্য একটুখানি বলি যে কেমন সবাই ধ্বংসে, কেমন সবাই ক্ষতিগ্রস্ত। ধরেন আপনি ব্যবসা করেন, কলকাতা থেকে আপনার পুঁজি হলো 1 লক্ষ টাকা, আপনি রেগুলার কলকাতা থেকে আপনি চালান করেন ওই 1 লক্ষ টাকার মাল সামগ্রী নিয়ে আসেন, তো 3 দিন কোনো কারণবশত আপনার ব্যবসা বন্ধ রাখার কারণে 3 দিন ব্যবসা করতে পারেন না, তাহলে 3 দিন প্রতিদিন ইনকাম হয় আপনার 2000 টাকা করে। ওই 1 লক্ষ টাকার মাল খাটিয়ে প্রতিদিন ইনকাম হয় কয় হাজার টাকা? 2000 টাকা। এই 2000 টাকা 3 দিন আপনি ব্যবসা করতে পারেননি, তো 3 দিনে লস হলো কয় হাজার? গুড, 6000। আর আরো একজন ব্যক্তি, তার ওই একই 1 লক্ষ টাকার পুঁজি, সেও ব্যবসা করে, সে মাল আনতে যে ধরে নেন এই যে পচা খাল আছে, তো খালে কোনো কারণবশত উল্টে গেল, তাহলে তার ক্ষতি আর এই ক্ষতি দুটো কি সমান? এর তো লাভ তো দূরে যাক, আসলটাই তো নাই। বাইরে মুমিন বান্দা বান্দীরা যত সময় আল্লাহর ইবাদত করতে থাকে, ওই মুমিন বান্দা বান্দীরা যত সময় তারা আল্লাহর ইবাদত বান্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত সময় ইবাদত বান্দেগী করে আর যত সময় করতে পারে না, যত সময় করতে পারে তত সময় তারা ক্ষতিগ্রস্ত নয়, আর যত সময় তারা ইবাদতে মগ্ন থাকে না তত সময় তারা ক্ষতিগ্রস্ত। তার মানে তত সময় তারা আল্লাহর ইবাদতে মগ্ন নয়। আর নাফরমান বান্দা বান্দীরা তারা ক্ষতিগ্রস্ত, তাদের তো ঈমান নাই, নামাজও নাই, রোজাও নাই, হারাম নাই, হালাল নাই, কিছুই নাই, টোটালটাই লস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন 4টি কারণ জানিয়েছেন এই সূরার ভিতরে। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। ইল্লাল্লাযিনা, তারাই ব্যতীত কারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, সৎ কাজ করেছে, তারা ব্যতীত। সুবহানাল্লাহ বলবেন না? এইবারে কেমন নেক, এই প্রথম শর্ত হলো ঈমান যারা এনেছে, তারপরে কি নেক কাজ, সৎ কাজ করেছে, তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের কথা, একে অপরের হকের কথা বলেছেন, হক সম্পর্কে জানিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরের ধৈর্যের, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে মোট কয়টি? যদি বলেন কয়টি? এই চারটি কাজ যদি আপনি মেনে নিতে পারেন, তবে আপনি ওই ক্ষতিগ্রস্ত নয় যার পুরোটাই লস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সার সংক্ষেপ, আপনি কোনটা হক কোনটা না হক আপনি বুঝবেন কিভাবে? প্রশ্ন আছে না? কিভাবে বুঝবেন? তার জন্য তো এরকম মাদ্রাসার দরকার, তার জন্য মাদ্রাসায় তো পড়ার দরকার। কিন্তু আমরা তো পড়তে পারি, আমরা তো পড়তে পারি। তাহলে কি করব? আমাদের সন্তানগুলোকে আমরা এই রকম মাদ্রাসায় দেব, এখান থেকে আমরা জানতে পারবো। বিশ্বাস করুন, এই ইন্টারন্যাশনাল মডেল আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসা, আমি তো প্রতি বছর শুরু থেকে আছি, দেখছেন তো নাকি আপনারা? তবে বিশ্বাস করুন, আমার খুব প্রাণের, আমার কাছের এই ডক্টর কারি মাওলানা জাবিদ আলী সাহেব, আগেই বলেছি, এই মাদ্রাসা, এই আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসা আল কোরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। এই আল কোরআন ফাউন্ডেশন অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় জায়গা করে সেখানে কোরআনটা পৌঁছানোর চেষ্টা করেছিল। আমি বলেছিলাম না, এইভাবে চলতে পারে না, একটা ফাউন্ডেশন সীমাবদ্ধের ভিতরে থাকা উচিত নয়, এটাকে একটা প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। আলহামদুলিল্লাহ, তানার দ্বারা আল্লাহ যাকে ভালোবাসেন তানার দ্বারা ভালো কাজ করান। তাই আজকে ডক্টর কারি মাওলানা জাবেদ আলী সাহেব এই রকম ইন্টারন্যাশনাল মডেল এই আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসা, এখানে আমার সন্তান পড়ে। এই আমার পাশে বসা আমার হাফেজ সাহেব, বিশ্বাস করুন, কোরআন শুনলে আমার জান ঠান্ডা হয়ে যায়। আমার এলাকায় বাড়ি, একদম পাশেই বাড়ি, তো তানার সন্তানটা এখানে পড়ছে। এবছর সে পাগড়ি দেবে। তার তেলাওয়াত আপনারা শুনেছেন কি জানি না, তার তেলাওয়াত যদি শোনেন আপনাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বাস করুন, শুধু তাই নয়, এখান থেকে ইন্টারন্যাশনাল ভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সারা বিশ্বে এরা ছড়িয়ে পড়বে। যদি বলেন না ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠান আপনারা সকলে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ভালোবাসবেন না? খেয়াল রাখবেন, আমি দান চাইছি না, মনে করি হুজুর টাকা চাবে না, আমি টাকা চাইছি না, শুধু একটু খেয়াল রাখবেন এই মাদ্রাসার দিকে। তিল তিল করে কত সুন্দর